কেউ ধরছে না, তো ধরার কেউ নাই, ওর জন্য কেউ মানছে না। দুটা যখন একসাথে হয়ে গেছে, হওয়ার ফলে ব্যাপক জ্যাম হচ্ছে, আমাদের চলাচলের সমস্যা হচ্ছে। গ্রিন সিটি ক্লিন সিটির পাশাপাশি যানজটমুক্ত শহর হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে রাজশাহীর। তবে সম্প্রতি ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বাড়ায় যানজটে নাজেহাল নগরবাসী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান রাজশাহীর সিটি মেয়র। স্থবির হয়ে পড়ে নগর ভবনের কার্যক্রম। নগরীতে অটোরিকশার পালাক্রমে চলার যে নির্দেশনা ছিল, বর্তমানে কেউ তা মানছে না। নগরবাসীর অভিযোগ, ট্রাফিক আইন না মানায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। লাল অটো আর সবুজ অটো আলাদা সময় চলতো, দুটা যখন একসাথে হয়ে গেছে, হওয়ার ফলে ব্যাপক জ্যাম হচ্ছে, আমাদের চলাচলের সমস্যা হচ্ছে। মেডিকেল গামী যারা অসুস্থ হচ্ছে, তারা কিন্তু সঠিক সময় সেখানে পৌঁছাতে পারছে না। শুধুমাত্র যারা লাইসেন্সধারী বা নিবন্ধিত তারাই শুধু চলতে পারবে, বাইরের কোনো গাড়ি ঘোড়া এখানে চলতে পারবে না। অটোরিকশা চালকরা বলছেন, ট্রাফিক পুলিশ কাউকে কিছু না বলায় যে যার মতো সড়কে গাড়ি নিয়ে নামছেন। কেউ ধরছে না, তো ধরার কেউ নাই, ওর জন্য কেউ মানছে না। সবাই চালাচ্ছে, আমিও চালাচ্ছি। আমাদের অ্যাকসেপ্টেডে তো আপনার ভাড়া মেরা হচ্ছে না, সংসার চালানো। আইন প্রশাসন যদি ঠিক হয় তবে তো মানা হবে, তাছাড়া জনগণ তো মানতে চাইছে না। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা চলছে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জনসংযোগ বিভাগ থেকে আমাদের মাইকিংও করা হচ্ছে, যাতে দুই রঙের গাড়ি দুই বেলাতে চলে। এইভাবে আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। নগর ভবনের তথ্য মতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিবন্ধিত ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে প্রায় ১০,০০০। সময় সংবাদ, রাজশাহী।